কেউ নতুন পেয়ে পুরাতনকে ভুলে যায়, আবার কেউ হাজারো নতুনের ভিড়ে পুরাতনকে খুঁজে বেড়ায়। স্বামীকে খুশি রাখার সহজ উপায়। স্বামী বাড়িতে আসার সাথে সাথে এটা নেই, ওটা নেই, সেটা নেই, তোমার মা এটা বলেছে, তোমার বোন ওটা বলেছে, এগুলো বলা যাবে না। কারণ স্বামীটা আপনার। সবার আগে আপনার স্বামীর দুঃখ কষ্টগুলো আপনাকেই বুঝতে হবে। আপনার স্বামীর চেহারা পড়তে আপনার জানতে হবে। আপনার স্বামীর মন মেজাজ খারাপ থাকলে কেমন চেহারা থাকে, আপনার স্বামীর মন ভালো থাকলে কেমন চেহারা থাকে, এগুলো আপনাকে অবশ্যই জানতে হবে। তাহলেই দেখবেন আপনার স্বামী আপনাকে মাথায় করে রাখবে। আর যদি সারাক্ষণ ঘ্যান ঘ্যান করেন, পরিবারের সব সমস্যাগুলো তুলে ধরেন, তখন কিন্তু আপনার সংসার আর সংসার থাকবে না। পরিশ্রম ছাড়া কখনো তোমার সফলতা আসবে না। সফল হতে কি কি লাগে? অপমান, অবহেলা, খারাপ সময়, একাকিত্ব, আত্মবিশ্বাস আর প্রচণ্ড জেদ। ব্যাস, তোমার জয় নিশ্চিত। হতাশ না হয়ে নিজেকে স্বপ্ন পূরণের কতটা কাছাকাছি নিয়ে যেতে পারছো সেদিকে নজর রাখবে। কখনোই সাহস হারাবে না। নিজের একটি দিনও যাতে বৃথা মনে না হয় সে চেষ্টা করো। সমস্যাকে কখনো আপনার উপর বসতে দেবে। এই যদি সৌন্দর্য হতো তবে আমরা কাফন দেখে ভয় পেতাম না। আর যদি কালো চামড়া কুৎসিত হতো তবে আমরা কারো চোখের দিকে তাকিয়ে মুগ্ধ হতাম না। প্রয়োজনের থেকে বেশি চেয়ে এবং নিজের যা আছে তার থেকে বেশি লোককে দেখাতে গিয়ে মানুষ ঋণে ডুবে যায়। বিশ্বাসে অন্ধ হতে নেই, কারণ যেখানে বিশ্বাস আছে সেখানে বিশ্বাসঘাতকও আছে। বাবার টাকায় ফুটানি মারা ছেলেটা তোমার মিথ্যা বলে স্বপ্ন দেখাবে, কিন্তু মধ্যবিত্ত পরিবারের খেটে খাওয়া ছেলেটা তোমার বাস্তব করে দেখাবে। স্কুলের শিক্ষক জিজ্ঞাসা করলো, গ্রাম আর শহরের মধ্যে তফাৎ কি? একটা ছেলে উত্তর দিল, তফাৎ এটাই যে গ্রামে কুকুর পথে ঘাটে ঘুরে বেড়ায় আর গরুকে পালন করা হয়, আর শহরে কুকুর পালন করা হয়, গরু যত্রতত্র ঘুরে বেড়ায়। আমাদের গ্রামে অশিক্ষিত লোক গরু চড়ায়, শহরে শিক্ষিত লোক কুকুর চড়ায়। কিছু সম্পর্ক উপরওয়ালা নষ্ট করে দেন যাতে আমাদের জীবনটা নষ্ট না হয়ে যায়। কোনো মৃত ব্যক্তিকে শ্মশানে নিয়ে যাওয়ার সময় ভেবো না তুমি তাকে তার অন্তিম ঠিকানায় নিয়ে যাচ্ছ, বরং জেনে রাখো ওই মৃত ব্যক্তি তোমাকে তোমার অন্তিম ঠিকানা দেখাতে নিয়ে যাচ্ছে। আর এখানেই সব অহংকারের ইতি। রাগের মাথায় কোনো দিন কিছু করো না, কারণ রাগের মাথায় তুমি যে সিদ্ধান্তটা নেবে সেটাই ভুল হবে।
মন থেকে ভালোবাসলে নির্দিষ্ট মানুষটা ছাড়া আর কাউকেই ভালো লাগবে না। কিছু মানুষের কাছে কখনোই ভালো হওয়া যায় না। নিজের রক্ত দিলেও বলবে রক্তে নুন কম ছিল। একজন জ্ঞানী বাবা তার নিজের ছেলেকে বলেছিলেন, জীবনে 3টা বিষয় কখনো ছাড় দেবে না। 1. ভালো খাবার খাওয়া। 2. ভালো বিছানায় ঘুমানো। 3. ভালো ঘরে বসবাস করা। ছেলে বলল, আমি তো গরিব, এগুলো আমার দ্বারা কিভাবে সম্ভব? তখন জ্ঞানী বাবা বলল, যখন প্রচণ্ড খিদে পাবে তখন খাবে, তাহলে যাই খাবে তাই হবে তোমার কাছে সবচেয়ে ভালো খাবার। যখন কাজ করতে করতে ক্লান্ত হয়ে যাবে তখন ঘুমাবে, যেখানেই ঘুমাবে সেটাই হবে তোমার ভালো বিছানা। যখন মানুষের সাথে মিশবে তখন সদাচরণ করবে, তাদের অন্তর জয় করে সেখানে বাস করবে, তাহলে সেটাই হবে তোমার জন্য সবচেয়ে ভালো ঘর, ভালো ঠিকানা। নিজের জীবনকে এতটাও সস্তা বানিয়ে ফেলবেন না যাতে 2 পয়সার ছোট লোক এসে খেলা করে চলে যাবে। মানুষ ভালোবাসা শিখতে প্রেমে পড়ে, অথচ মানুষ এখন ভালোবাসার বদলে প্রতারণা শেখে। আপনি যখন কাউকে ঠকানোর পরিকল্পনা করছেন, ঠিক তখনই আপনাকে ঠকানোর জন্য পৃথিবীতে কেউ না কেউ জন্ম নিচ্ছে। এটাই নিয়তি। আমি তাদেরকে খুঁজে বেড়াই যারা আড়ালে থেকেও আমার ভালো চায়। আমি সেই সব খুঁজে বেড়াই যা আমায় আনন্দ দেয়, আমায় উৎফুল্ল রাখে। নিজের ভালো থাকায় হস্তক্ষেপ করার অধিকার আমি কাউকে দেই না। নিজের ভালো থাকাগুলোকে আমি নিজেই খুঁজে নিই। জীবন নিয়ে গল্প লেখা খুব সহজ, কিন্তু গল্পের মতো করে জীবনকে সাজানো অনেক কঠিন। স্বপ্ন সেটা নয় যেটা মানুষ ঘুমিয়ে ঘুমিয়ে দেখে, স্বপ্ন তো সেটা যেটা পূরণের ইচ্ছা মানুষকে ঘুমাতে দেয় না। বেঁচে থাকার মতো আনন্দ আর কিছুই নেই। কত অপূর্ব দৃশ্য চারিদিকে, মন দিয়ে আমরা কখনো তা দেখি না। যখন সময় শেষ হয়ে যায় তখন শুধু হাহাকারে হৃদয় পূর্ণ হয়। নিজে ভালো হওয়ার চেষ্টা করো, কারণ নিজে ভালো হওয়ার অর্থই হলো পৃথিবী থেকে একটা খারাপ মানুষ কমে যাওয়া। আমরা অনেক জিনিস পাই না বলে অনেক সময়ই আফসোস করি, কিন্তু এমনটাও তো হতে পারে সেটা পেলে আমাদের জীবনের সমস্যা হয়তো আরও বেড়ে যেত। এই জন্য না পাওয়া জিনিস নিয়ে কখনো আফসোস করতে নেই। মনে রাখবে, যা হয় ভালোর জন্যই হয়। শ্রদ্ধা, ভালোবাসা ও বন্ধুত্ব, এই 3টি মিলেই আমাদের অস্তিত্ব। মানুষের উপর অত্যাচার করে ভগবানের উপাসনা করলেই সব পাপ মুছে যায় না। মনে রেখো, জীবনে সব কিছু একবার হলেও চেষ্টা করা উচিত, কারণ স্রষ্টা প্রতিটা মানুষকেই কিছু না কিছু যোগ্যতা দিয়েই পৃথিবীতে পাঠিয়েছেন। আপনি সেটি কখনোই জানতে পারবেন না যতদিন না পর্যন্ত আপনি চেষ্টা করে দেখেছেন। দ্বিতীয়বার ভালোবাসতে ভুল নেই, তবে যে ছেড়ে গেছে তাকে দ্বিতীয়বার ভালোবাসা ভুল। সঠিক মানুষ কখনো ছেড়ে যায় না, তারা সব সময় একটা কারণ খোঁজে কাছে থাকার জন্য। মুখে মুখে আপনজন তো অনেকেই বলে, কিন্তু কে আপন আর কে পর সেটা তো শুধু সময়ই বলে দেয়। যার প্রতি ভালোবাসা বেশি তার প্রতি অভিমানটাও কাজ করে বেশি। কাউকে ঠকিয়ে 2 দিন খুব মজা করবে, কিন্তু মনে রাখবে, ভাগ্য যেদিন ঠকাবে সারাটা জীবন দুঃখের সঙ্গ দিতে হবে। যেখানে আছো সেখানে যদি ভালো না লাগে তবে সরে যাও, তুমি তো আর গাছ না। অতীত এমনই একটা জিনিস যাকে গায়ের জোরে অস্বীকার করা যায়, কিন্তু মন থেকে মুছে ফেলা যায় না। নদী আমাদের এই শিক্ষাই দেয়, জীবনে চলার পথে বাধা এলে না থেমে রাস্তা বদলাও, লক্ষ্য নয়। গুরুত্ব বোঝাতে গিয়ে একদিন দূরত্ব এতটাই বেড়ে যায়, সেদিন চাইলেও আর কাছে আসা যায় না। পৃথিবীতে নিজেকে নিয়ে ভালো থাকতে চাইলে স্বার্থপর হতে হবে, আর মানুষের মাঝে ভালো থাকতে চাইলে আপনাকে নিঃস্বার্থ হতে হবে। ঘুমন্ত স্বপ্ন ভেঙে গেলে কষ্ট হয় না, কিন্তু বাস্তব স্বপ্ন ভেঙে গেলে সত্যি খুব কষ্ট হয়। আগলে রাখতে শেখো প্রিয়, জীবনে কিছু মানুষ বারবার আসে না। যারা অপেক্ষা করে তারাই পায়, আর তারাই হারায় যারা তাড়াহুড়ো করে। ছোট ছোট ভুল থেকে শিক্ষা নিতে শিখুন। মনে রাখবেন, হোঁচট সবসময় ছোট ছোট পাথরের সাথেই লাগে, পাহাড়ের সাথে নয়। কারো কাছে নিজেকে প্রমাণ করার দরকার নেই, যে বোঝে সে তোমাকে এমনিতেই বুঝবে। যদি কারো সাথে বন্ধুত্ব শেষও হয়ে যায় তবে তার গোপন কথাগুলো গোপনেই রেখো।
বন্ধুত্ব হোক কিংবা ভালোবাসা, টিকিয়ে রাখার দায়িত্ব কিন্তু দুজনেরই। বর্তমানে ভদ্র মানে তুমি ভীতু, নিরীহ মানে তুমি দুর্বল, সৎ মানে তুমি বোকা, আর স্পষ্ট বক্তা মানে তুমি শত্রু। যে মানুষটি অল্পতেই অনেক বেশি খুশি হয়, সে কিন্তু অল্প আঘাতেও অনেক বেশি কষ্ট পায়। কারণ আনন্দ পাওয়ার ক্ষমতা যার যত বেশি, কষ্ট পাওয়ার ক্ষমতাও তার তত বেশি। তোমার গোপন কথা যদি কাউকে বলে দাও, তাহলে তুমি যেন তার হাতে একটি তীর তুলে দিলে। সে হয়তো একদিন সেটি তোমার দিকেই ছুঁড়ে মারবে। দুনিয়াটা যে কত কঠিন সেটা শুধুমাত্র গরিব ঘরের ছেলে মেয়েরাই বুঝবে। যারা রাগ সহজে প্রকাশ করে ফেলে তারা খুব ভালো মনের মানুষ হয়, কিন্তু যারা রেগে গিয়েও মুখে প্রকাশ করে না, তারা সাপের চেয়েও বেশি বিষাক্ত হয়। যে তোমার সঙ্গে কথা বলার জন্য একটু সময় চায়, তাকে কখনো ব্যস্ততা দেখিও না। প্রেমে পড়লে প্রথম প্রথম সব প্রেমিকই যত্নে রাখে। আসল প্রেমিক তো সে, যে শেষ জীবনেও সঙ্গী হয়ে থাকে। সাদা কাপড়ে জড়িয়ে গেলে ভালোবাসার মানুষের অভাব হবে না। আপনি যদি মেধার দৌড়ে জিততে না পারেন, তবে পরিশ্রমের দৌড়ে জেতার চেষ্টা করুন। কেননা এর বিপরীতে প্রতিযোগীর সংখ্যা খুব কম, কিন্তু জয়ী হওয়ার সম্ভাবনা অনেক বেশি। বুদ্ধি যেটুকু বাড়ে সেটা ধোঁকা আর ধাক্কা খেয়েই বাড়ে, বাদাম, দুধ বা হরলিক্স খেয়ে নয়।